আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর এবং কৃতজ্ঞতা আদায় করে আমরা তার প্রশংসা আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আমাদের কোরআনিক আরবিক ব্লেন্ডেড এর আজকের এই দিনের দ্বিতীয় অংশ। তা হলো আম সেটি হলো তাদাব্বুরুল কোরআন ফি মাআনিল কোরআন, কোরআনের ভাষায় কোরআন বোঝা। কোরআনের ভাষায় কোরআন বোঝা। আমরা সূরাতুল বাকারা আলোচনা করছিলাম। সূরাতুল বাকারার ১৮ তম রুকু আজকে ইনশাআল্লাহ আমরা পড়ব। ১৮ তম রুকুটা ইন দ্য মিন টাইম আপনাদেরকে আমরা দিয়ে রেখেছি। সেটি নিশ্চয়ই আপনারা পেয়েছেন। এ হচ্ছে ১৮ তম রুকু। ১৮ তম রুকুতে আছে ১৪৮ তম আয়াত থেকে শুরু করে ১৫২ তম আয়াত। আমরা প্রথমে আয়াতগুলো তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। অতঃপর আমরা এর সংক্ষিপ্ত সামারি জানবো এবং তারপর আমরা শাব্দিকভাবে এর অর্থ ইনশাআল্লাহ আমরা জানবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। বুঝতেই পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা again কাবা বা বাইতুল্লাহ পরিবর্তনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি এখনো আছে। সেই প্রেক্ষাপটটি এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা প্রত্যেক প্রত্যেক জাতির জন্যেই বা প্রত্যেকের জন্যে আলাদা একটি দিক আছে যেদিকে সে মুখ ফিরায়। আপনি ভিন্ন ভিন্ন জাতির দিকে দেখবেন যে তারা ভিন্ন ভিন্ন দিকে ফিরে তাদের ইবাদত গুলো করে। অতএব মুসলিম জাতি তাদের তো একটা ভিন্ন দিক থাকবে যেদিকে ফিরে তারা তাদের ইবাদত করবে। আর সেটা বাইতুল্লাহর দিক। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের বরং কাজ হচ্ছে আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করে সামনে এগিয়ে যাওয়া। আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে প্রতিযোগিতা করে সামনে এগিয়ে যাওয়ার যে কাজটি, সেই কাজটি কিভাবে আমরা সম্পাদন করব তার উপর একটি আমরা মোটিভেশনাল প্রথম যে অংশটি, সেই অংশটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যেখানে আমরা শেষ করেছি সেখান থেকে নিয়ে বাকি অংশটা আমরা আলোচনা করব। তো যেটা আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেখানেই তোমরা থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে কিয়ামতের কঠিন সেই ময়দানে হিসাব নিকাশের জন্য আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন। ফলে তোমাদেরকে তোমাদের কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাশীল। আপনি যেখানেই থাকুন না কেন আপনার মৃত্যু হবেই। যেভাবে আপনার মৃত্যু হন না কেন, you will be resurrected by Allah, you will be raised back by Allah subhanahu wa ta'ala, and you will be held accountable for the activities which you have done. যেগুলো আপনি করেছেন তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেটাই কিন্তু এখানকার মূল বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা এখানে বলেছেন। তারপরে আমরা দেখি আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাশীল। এরপর এত একই কথা, তোমরা যেখানেই থাকো না কেন, যেখান থেকে বের হও না কেন, যেদিকেই যাও না কেন, তোমরা সালাতের সময় তোমাদের মুখ ফেরাবে কোন দিকে? আল মসজিদুল হারামের দিকে। আল মসজিদুল হারাম, গতকাল আমরা বলেছিলাম যে বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করতে হবে। তারপরে আল্লাহ বললেন, যখন তোমরা সেখান থেকে বের হবে একটু দূরে যাবে, হারামের মধ্যে আছে, তখন তোমরা মসজিদে হারামের দিকে তোমরা মুখ ফিরিয়ে সালাত আদায় করবে। তো তার চেয়ে আরো অনেক দূরে যখন চলে যাও তখন অবশ্যই হারামের দিকে ফিরে, হারাম
তখন হারাম, এই যে হারাম এরিয়ার দিকে এই এরিয়াটা পর্যন্ত মোটামুটি ডিমার্কেট করতে পারলেই হবে ইনশাআল্লাহ। আর এটি আল্লাহর পক্ষ থেকে পরম সত্য, তোমরা যা করো সব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবার তার রাসূলকে তিনি বললেন, আপনি যেখান থেকে বের হন, যেখানেই থাকুন না কেন, বাইতুল্লাহর দিকে ফিরে আপনি আপনার সালাত আদায় করবেন। তোমরাও যেখানে থাকো তোমরাও কিন্তু সেই মসজিদে হারাম, বাইতুল্লাহ অথবা হারামের দিকে ফিরে তোমরা সালাত আদায় করবে, যেন তোমাদের বিরুদ্ধে লোকজনের কোনো হুজ্জত, দলিল অথবা বিতর্কের কোনো কারণ না থাকতে পারে। অর্থাৎ এখন থেকে তোমাদের জন্য কেবলা নির্ধারণ করে দেওয়া হলো, সেদিকে ফিরে তোমরা সালাত আদায় করবে। তোমাদের বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না থাকে যে আজকে এটা করছে, কালকে এটা করছে। ফ্রম নাও অন ইট উইল বি ইওর কেবলা টু দি লাস্ট ডে অফ দিস ওয়ার্ল্ড। এইটা কিয়ামত পর্যন্ত এটাই অব্যাহত থাকবে। আর যারা জালেম তাদের তোমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ বা মিথ্যা অন্যায় অভিযোগ আনতে পারে, যারা জালিম তারা। কিন্তু যারা সৎ পথ, আপনি জানেন বহু লোক আমি দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যখন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের করা শুরু করলো, তখন তার খুবই ঘনিষ্ঠ দুজন সমর্থক তারা চিন্তা করলো যে এই লোক কেন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এরকম করে, ঘটনাটা কি। তো তারা এটা জানার জন্য তারা দেখলো, একটা টেলিভিশন দেখছিল বা ইত্তকার কিছু, হঠাৎ করে দেখে গেল যে নেগেটিভ ক্যাম্পেইনিং হচ্ছে বাইতুল্লাহকে কেন্দ্র করে, যে দেখো এরা কত পাগল, এরা এই চারপাশে বাইতুল্লাহ এই ঘরের চারপাশে এরা ঘুরে, এদের কোনো নাই, মানে তাদের কোনো ওই রকম বুদ্ধি নাই, তারা এর পিছনে কেন ঘুরবে, তাদের এটা তারা নিজেদেরকে জিজ্ঞেস করেও দেখে না। তারা ভাবলো যে এইটা তো ভেরি পজিটিভ। এই যেই দুইজন তারা খোঁজ করতেছিল, নেগেটিভ জিনিসগুলো খোঁজ করছিল যে আসলে কি, তাদের যে বাইতুল অন্যান্যরা এটা নেগেটিভলি চিত্রায়ন করছে, তারা তো না, ইট ইজ ভেরি পজিটিভ। এত লোক এই যে একটা ঘরকে আবর্তিত করে তারা ঘুরছে, তার মধ্যে তো তাদের একটা সেন্টার আছে, তাদের একটা কেন্দ্র আছে, তাদের একজন একজন রব আছে যিনি সবকিছুর কেন্দ্রবিন্দু। তো এটা তো একটা স্পিরিচুয়াল। আমরা তো বিভিন্ন জায়গায় একটু মানসিক প্রশান্তির জন্য যাই, ওখানে গেলে একটু মানসিক প্রশান্তি পাবো। এদিকে অন্যরকম জায়গা, মানুষ যে লক্ষ লক্ষ লোক এখানে যায়, তাদের অভিব্যক্তি, তারা সেখানে যেভাবে ডিভোশনের সাথে তারা ওইখানে তারা তাওয়াফ করছে এবং তারা ইবাদত করছে, এটা তো পৃথিবীতে কোথাও দেখিনি। ভ্যাটিকানের কথা বলছি, অন্য গির্জা, চার্চ বা মন্দির, মঠ ইত্যাদির কথা বলছি, কোথাও তো এত ডিভোশন কোথাও দেখিনি। এদের ডিভোশন, এদের যারা ইমাম তিনি কান্না করছেন, মুসল্লিরা কান্না, পিছনের লোকেরা কান্না করছে, এইরকম নিবিষ্টতার সাথে, নিবিড়তার সাথে স্রষ্টার সামনে দাঁড়ানো তো কখনোই আমরা দেখিনি। এটা অবাক করা বিষয়। এর মধ্যে সত্যতা না থাকলে কখনোই এটি ঘটতে পারে না। এর যদি মানসিকভাবে প্রশান্তি না পায়, তাদের হৃদয় যদি এটাকে স্বীকৃতি না দেয়, এটা কখনোই হতে পারে না। আমরা গির্জায় যাই, চার্চে যাই, এটি তো কখনো আমরা দেখি না ৫-৭-১০ মিনিট আমরা সেখানে হিমিং করি, তারপরে আমরা ক্লান্ত হয়ে যাই, সপ্তাহে একদিন যাই, তারপরে অধিকাংশ লোকই যায় না। এটা তো অন্যরকম ঘটনা, এটা হতেই পারে না। এটা প্রতিদিনই একই ঘটনা, ৫ ওয়াক্ত মানুষ একই কাজ করে। নিশ্চয়ই there is something miraculous। তারা আরো স্টাডি করলো and they became Muslim, and they became মুসলিম। প্রিয় ভাইরা, সেজন্য বলছি যারা জালেম তারা অভিযোগ আনুক, কিন্তু এটাই দিন সত্য। আলটিমেটলি দিন শেষে এই দিনের কাছে মানুষকে ফিরে আসতে হবে। আর যখন যখন মাহদী আসবেন এবং মুসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবেন, তখন তো পিপল উইল হ্যাভ টু কাম ব্যাক টু ইসলাম। দেয়ার উইল বি নো আদার অল্টারনেটিভ এন্ড অপশন ফর देम। কোনো কিছুই বাকি থাকবে না। আল্লাহ বলেন, অতএব তোমরা তাদেরকে ভয় পেও না, আমাকে ভয় পাও। আমি সেই কথা আপনাদেরকে ওই যে রাসূলের সাথে একদিন, সেই রাসূলের সান্নিধ্যে এই নামে একটি বইও ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে ইন্ট্রোডিউস করব। সেই বই আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে এই যে আল্লাহর প্রতি ভয় এটা শিখিয়েছেন। অন্য কাউকে ভয় নয়, আল্লাহকে শুধুমাত্র ভয় পেলে সবকিছু আপনার জয় করা সম্ভব হবে। অতএব আমি তোমাদের উপর আমার নেয়ামতকে পূর্ণ করে দিতে চাই, এই জন্য আমি বাইতুল্লাহকে তোমাদের কাবা বা কেবলা বানিয়েছি। আমি তোমাদের মাঝে একজন রাসূল পাঠিয়েছি, তার কাজ হলো ৪টি। তিনি তোমাদের উপর আমার কিতাব, আমার আয়াতগুলো তেলাওয়াত করবেন, আমার কিতাব তোমাদেরকে শেখাবেন, আমার কিতাবের প্রজ্ঞা তোমাদেরকে শেখাবেন এবং তোমাদেরকে এর মাধ্যমে পুতু পবিত্র করবেন। সুবহানাল্লাহ। আমরা কিন্তু সেই কাজই করছি, সেটাই এই আয়োজন। এই যে আয়োজন দেখছেন, এই যে ঘর, এটাকে আমরা শুধুমাত্র কোরআনের জন্য নিবেদিত করেছি এবং আমরা সকলে মিলে এই জায়গা থেকেই আমরা কোরআনের আন্দোলন শুরু করেছি। আল্লাহ সুবহানাহু সেই আন্দোলন কবুল করে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন, আমরা এই ঘর থেকে সেই কাজটি করার প্রয়াস পাচ্ছি। তা হলো কি? তা হলো প্রথমত হচ্ছে কোরআনের তেলাওয়াত মানুষের সামনে করা, তেলাওয়াত শেখানো, তেলাওয়াত করা, আমরা তেলাওয়াত করছি। কোরআনের তালিম দিয়ে আমরা তা করছি। কোরআনের যে ইনসাইট, যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞার কথা আমরা আলোচনা করছি। ফাইনালি এর উপর ভিত্তি করে মানুষকে তাজকিয়া, পরিশুদ্ধি করার, সেই পরিশুদ্ধি করানোর জন্য কিন্তু আমরা বড় ইসলামিক স্কলারদের
বইগুলো এবং সুন্নাহকে, হাদিসকে এখানে আমরা ইন্ট্রোডিউস করছি। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমরা তোমাদেরকে স্মরণ করব। এই হচ্ছে প্রিয় ভাই, প্রিয় বোন, জাস্ট ইউ রিমেম্বার আল্লাহ এন্ড আল্লাহ উইল রিমেম্বার ইউ। আর আপনি আল্লাহকে স্মরণ করা, আল্লাহ আপনাকে স্মরণ করা কি এক কথা হলো? চিন্তা করে দেখুন, আপনাকে আল্লাহ স্মরণ করছেন, সুবহানাল্লাহ। তার মানে কি? বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি যদি আপনার নাম স্মরণ করে, তাহলে তো আপনি ওটা প্রয়োজনে ফ্রেমে বাঁধাই করে আপনি এটাকে কি করবেন? আপনার ঘরে এটাকে আপনি ঝুলিয়ে রাখবেন। সবাইকে দেখাবেন, দেখো যে আমার নাম তিনি স্মরণ করেছেন। এটা আপনি রেকর্ড করে রাখবেন। আর আল্লাহ আপনার নাম স্মরণ করছেন। একবার চিন্তা করে দেখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিনটাকে বোঝার তৌফিক দান করুন। তো প্রিয় ভাইরা, আমরা এই যে আয়াতগুলো, এবার এই আয়াতগুলোর সংক্ষিপ্ত, এগুলো শাব্দিক বিশ্লেষণ, আমরা শাব্দিক বিশ্লেষণ করব এখন ইনশাআল্লাহ। ওয়ালিকুল্লিন উজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। ওয়া এবং লিকুল্লি, লি মানে জন্যে, কুল্লি মানে প্রত্যেক। কুল্লি মানে কি? প্রত্যেক। কুল্লি এর দুটো অর্থ আপনারা পড়েছেন। কুল্লি মানে হলো প্রত্যেক, কুল্লি মানে হলো সকল। আমরা বলেছি কুল্লি যদি একা আসে, অন্য কোন শব্দের সাথে মিলে না আসে, তাহলে এর দুটো অর্থ হতে পারে, প্রত্যেকও হতে পারে, সকলও হতে পারে। কিন্তু কুল্লি এর পরের শব্দটি যদি এক বচন হয়, কুল্লি এর পরবর্তী শব্দটি যদি কি হয়? যদি এক বচন হয় কুল্লি এর পরবর্তী শব্দটি, তাইলে কি হবে? তাইলে কুল্লি এর অর্থ হবে প্রত্যেক, প্রতি। আর কুল্লির পরবর্তী শব্দ যদি বহুবচন হয়, তাহলে কুল্লির অর্থ কি হবে? কুল্লির তখন অর্থ হবে সকল। কুল্লির অর্থ কি হবে তখন? সকল। এটা কিন্তু আমরা এর উপর আমরা আলাদা চ্যাপ্টার পড়ে এসেছি, সেটা আমরা আলোচনা করে এসেছি। আপনাদের সেটা জানা থাকার কথা, এই জন্য আমরা ওই জায়গায় যাচ্ছি না। তো তাহলে আমরা দেখছি যে ওয়ালিকুল্লিন উজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত, এবং প্রত্যেকের জন্য রয়েছে উজহাতুন, একটি দিক, এর ডাইরেকশন, একটি দিক রয়েছে। হুয়া সে, মুয়াল্লি মুখ ফিরায়, হা মানে তার, হা মানে কি? তার, মানে তার দিকে সে মুখ ফেরায়। প্রত্যেকেরই একটি দিক রয়েছে যেই দিকে সে মুখ ফেরায়। প্রত্যেকের একটি দিক রয়েছে যেই দিকে সে মুখ ফেরায়। প্রত্যেকের যে একটি দিক রয়েছে যেদিকে কি সে মুখ ফেরায়। আচ্ছা, এখানে কোথায় আয়াতের নম্বরে ভুল রয়েছে আমি তো জানি না। এটা 148 থেকে, ও এখানে সরি, এই জায়গায় ভুল রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওটা আপনারা ঠিক করে নিন, এটা আপনারা ঠিক করে নিন। আমরা তাহলে দেখছিলাম যে এটাও 148 হবে, এটা আপনি ঠিক করে নিন। এটাও 148 হবে, এটা 148 হবে। এই জায়গাও কিছু ইয়ে আছে, এটা পরিবর্তন করা হয়নি। তো তাইলে আপনারা এটা দেখুন, ফাস্তাবিকুল খায়রাত, তাইলে তোমরা কি করো? তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে এগিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, সেটাই বলছি, এটাকে আপনারা 148 করে নিন। এটা 148, ওকে, এটা 148। আর এখানে আরবি গুলো ভুল আছে, এগুলোকে আপনারা ঠিক করে নেবেন। অন্যগুলো সব ঠিক আছে, অন্য সব জায়গায় ঠিক আছে। ওকে, ওয়ালিকুল্লিন উজহাতুন, আর প্রত্যেকের জন্য রয়েছে একটি দিক। হুয়া সে, মুয়াল্লি ফেরায়, হা মানে তার দিকে মুখ ফেরায়। ফা তাহলে ইস্তাবিকু, ইস্তাবিকু শব্দটি এখানে আপনি দেখুন, ইস্তাবাকা, ফাস্তাবাকাল বাব। আপনার সূরা ইয়েতেও দেখবেন একই শব্দের ব্যবহার আছে। আমরা একটু বোর্ডে যাই, ইস্তাবাকু এই শব্দটিকে একটু আপনাদেরকে দেখাই। আপনারা পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন কিনা বোর্ডটা একটু আমাকে জানাবেন, যে বোর্ডটাকে আপনারা পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন কিনা। ফাস্তাবিকুল খায়রাত, সেই জায়গায় আমরা একটু এটাকে একটু দেখি। এখানে আমরা যেটা দেখতে পাই তা হলো, একটু খেয়াল করুন আপনারা, বোর্ডটাকে আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা বা বড় দেখতে পাচ্ছেন কিনা, এটা একটু আমাদেরকে আপনারা জানাবেন। কোনো প্রবলেম হলে এই বিষয়টা আপনারা আমাদেরকে জানাবেন। সাধারণত আমরা বললাম ইস্তাবিকু, কালার মানে একটু ভিন্ন কালার নিতে হবে, মানে বলো তো ইস্তাবিকু, আমরা একটু দেখি এটা কি আসে। না, এটা আসে না, তাহলে আমরা সাদা নেই, তাই না? ওকে, ইস্তাবিকু, এটা একটু দেখুন আপনারা। এটাকে আমি আর একটু বড় নিয়ে নিই। ইস্তাবিকু শব্দটি হলো ইস্তাবিকু। ইস্তাবিকু শব্দের কি থেকে এসে? সা বা ক, সাবাকা, এখান থেকে বলা হয় সাবেক। আমরা যে বলি সাবেক, তাই না?
এই সাবেক কিন্তু এখান থেকে সাবাকা, সাবাকা, সাবেক। সাবেক মানে যে গত হয়ে গেছে, অতীতে চলে গেছে, তাকে বলা হয় সাবাকা। তাকে কি বলা হয়? সাবাকা। তাহলে সেখান থেকেই, এখান থেকে বলা হয়, আপনি জানবেন যে আরবি ভাষায় বলা হয় প্রতিযোগিতাকে বলা হয় মুসাবাকা। মুসাবাকা, মুসাবাকা, আরবিতে বলা হয় মুসাবাকা মানে প্রতিযোগিতা। তো সাবাকা, এই সিন বা কফ, সাবাকা, এখানে কোরআনে আপনি দেখবেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। কোরআনে দেখতে পাবেন যে আছে আস-সাবিকুনাল আউয়ালুন। কোরআনে আপনি দেখবেন যে আছে আস-সাবিকুন, আস-সাবিকুন, এই যে সাবিক, সাবিকুনাল আউয়ালুন, আস-সাবিকুনাল আউয়ালুন, প্রথম দিকে যারা প্রতিযোগিতা এগিয়ে গিয়েছে, প্রতিযোগিতা এগিয়ে সামনে এগিয়ে গিয়েছে যারা প্রথম দিকে, তারা সাবিকুন আল আউয়ালুন। সাহাবায়ে কেরামদেরকে সাবিকুন আল আউয়ালুন বলা হয়। সাহাবায়ে কেরামদেরকে কি বলা হয়? as-সাবিকুন আল আউয়ালুন। দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে, as-সাবিকুন আল আউয়ালুন তার মানে হলো as-সাবিকুন আল আউয়ালুন মানে কি? আমরা কি বলছিলাম যে এর মানে হচ্ছে যারা যারা এগিয়ে, তাহলে সাবিক মানে হলো প্রতিযোগিতা করা। এখান থেকে সাবাকা, এখান থেকে সাবাকা, সাবাকা থেকে ইস্তাবিকু, তোমরা প্রতিযোগিতা করো। ইস্তাবিকু মানে কি? তোমরা, ফাস্তাবিকু, তোমরা প্রতিযোগিতা করো। কিসে তোমরা প্রতিযোগিতা করো? দেখুন তো আমরা কি দেখছি? ফাস্তাবিকু আল খায়রাত, আল খায়রাত, আল খায়রাত। এখানে দেখুন আল খায়রাত শব্দটি খায়রুন এর বহুবচন, খায়রুন, খায়রুন, আল খায়রাত, আল খায়রাত, খায়রুন এর বহুবচন। আমরা বাংলা বলি না খয়রাতি, মানে খয়রাত দেয়া, ভিক্ষাকে আমরা বলি খায়রাত। আমাদের দেশে, আমাদের পরিভাষায় বলা হয় খায়রাত। কেন এটাকে খায়রাত বলা হবে? কারণ খায়রাত মানে হলো সর্বোত্তম, সর্বোত্তম, উত্তম। আমরা বলি না জাযাকাল্লাহু খায়রান, এই যে জাযাকাল্লাহু, জাযাকাল্লাহু খায়রা, এই সেই খায়ের, এই সেই খায়ের, খায়ের মানে উত্তম বা কল্যাণ। এখানে তারই বহুবচন খায়রাত, কল্যাণ সমূহ, কল্যাণ কর্ম। আপনি যখন কাউকে দেন, যখন আপনি দান করবেন, দেওয়ার সময় আপনাকে অবশ্যই উত্তম জিনিসটি দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে সেই কথাই বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওই আয়াতটি আপনারা জানেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন লান তানালু, লান তানালুল বিররা, এটা আমরা পাবো সামনে গিয়ে, হাত্তা তুনফিকু, হাত্তা তুনফিকু মিম্মা তু মিম্মা মিম্মা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুহিব্বুন, ওকে, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালু, তোমরা কখনোই অর্জন করবে না, আল বিররা, কল্যাণ। আল বিররা মানে কি? কল্যাণ। তোমরা পুণ্য অর্জন করবে না। বিররা মানে হলো পুণ্য অর্জন করবে না, সওয়াব অর্জন করবে না, হাত্তা, যতক্ষণ না, তুনফিকু, বহুবার আপনারা পড়ে এসেছেন, তোমরা ব্যয় করো, ইনফাক, তোমরা দান করো, ব্যয় করো, মিম্মা, মিন মা, তা হতে যা, তুহিব্বুন, তোমরা মহব্বত করে, যে তুহিব্বুন, হুব্বুন, মহব্বত, তোমরা মহব্বত করো, যা কেউ তোমরা মহব্বত করো, তা যদি তোমরা দান না করো, তাহলে তোমরা কোনোদিনই পুণ্য অর্জন করবে না, আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে তোমরা পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের ভালো জিনিস, আপনার তার এখান থেকে এসে খায়রাত, খায়রাত মানে উত্তম জিনিস দেয়া। কারণ আমরা তো মনে করি খায়রাত মানে সবচেয়ে তুচ্ছ জিনিস দেয়া, যেটা আপনার কাজে লাগবে না, ওইটাকে আপনি ভিক্ষুককে দিতে চান। ফ্রেশ নোট পর্যন্ত আমরা ভিক্ষুককে দিতে চাই না, যেটা দোকানদারকে দেয়া যায় না, যেটা দোকানদারকে দেয়া যায় না, কোন জিনিস দিয়ে কেনা যায় না, কেউ নেবে না, ওইটাই আমরা ভিক্ষুককে দেই। যেমন কয়েন দেবেন, কারণ কয়েন আপনি চালাতে পারেন না। 2 টাকার নোট দেবেন যেটা ছিঁড়ে গেছে, 10 টাকার নোট দেবেন যেটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে দেবেন। ফ্রেশ নোটটা দেন, ইট ইন্ডিকেটস দ্য বিউটি অফ ইউর হার্ট। আপনার অন্তরটা যে অনেক সুন্দর, রিকশাওয়ালাকে সুন্দর নোটটা দিন, কারণ ও কিন্তু এটা রাখবে, ওর ঘাম লাগবে। আপনি যদি আরো পচারা দেন, তাহলে তো ও আরো এটা কোথাও দিতেই পারবে না। তাহলে এটা তো আমাদের রুচির ব্যাপার, যে আমরা কি করছি, তাই না? আপনি সুন্দর অনেকে দেখবেন, যেমন বিশেষ করে আমাদের সিস্টারদের কথা বলছি, প্রবণতা হলে সুন্দর সুন্দর নোটগুলো আলাদা করে রেখে দেয়। এগুলো মনে হয় যেন এগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোনো সহযোগিতা করবে না, সুন্দর নোট রেখে কাউকে দিয়ে দেন। আমরা দেখেছিলাম কেউ কারোর
খুব আপনার ওই জিনিসটা দেখতে খুবই ভালো লাগছে, এটা দেখছেন যে কোনো এক সময় তাহলে এটা আপনাকে দিয়ে দিলাম, আপনার যেহেতু ভালো লেগেছে এটা আপনাকে দিয়ে দিলাম। এটা কিন্তু একটা অসাধারণ একটা বিউটি। এই বিউটিটা আমাদের মুসলমানদের যুগ যুগ ধরে ছিল। এই বিউটিটা আমাদের হারিয়ে ফেলা কোনো অবস্থায় আমাদের জন্য ঠিক হবে না। তো যাই হোক, আমরা যে কথাটি আপনাদেরকে বলছিলাম প্রিয় ভাইরা, সেই জায়গায় আমরা আসি। আমরা আমরা ওই জায়গাটিতে আমরা আসি। আমাদের ইয়েটা কই? হ্যাঁ, ওকে, ঠিক আছে। স্যার, স্যার পিছনের অ্যানিমেশন যেটা ছিল ইয়েতে, ডিসপ্লেতে, ওইটা বন্ধ করে রাখলেই ভালো হয়, কনসেন্ট্রেশন ওইদিকে যাচ্ছে স্যার। কনসেন্ট্রেশন, ঠিক আছে, তাহলে আমরা ওইদিকে যাই না। এরপর আপনি দেখুন, তারপর আমরা যে আয়াতটিতে যাচ্ছি সেই আয়াতটির মধ্যে আমরা ইয়ে করি, ফাস্তাবিকুল খায়রাত, তাহলে কল্যাণ কর্মসমূহে তোমরা কি করো? প্রতিযোগিতা করে এগিয়ে যাও। ওকে, তারপরে আমরা দেখি আইনামা তাকুনু ইয়াতিল্লাহু ইয়াতি বিকুমুল্লাহু জামি, এখানে বিকুমটা রয়ে গেছে, এটা আপনি দেখবেন। আইনা মা, যেখানেই, আইনা এবং মা সব মিলে কি হলো? যেখানেই, আইনা মা যেখানেই, তাকুনু আইনা মা যেখানেই, তাকুনু তোমরা হও, আইনা মা যেখানেই, তাকুনু তোমরা হও, আইনা মা যেখানেই, তাকুনু তোমরা হও, ইয়াতি তিনি আসবেন, আতা ইয়াতি, এটা আপনারা পড়ে এসেছেন, আতা ইয়াতি, আতা ইয়াতি তিনি আসবেন, আতা ইয়াতি তিনি আসবেন, বিকুম তোমাদের নিয়ে, কারণ বায়ের অর্থ আমরা বলেছিলাম নিয়ে, দ্বারা দিয়ে সাথে, এবং নিয়ে বাজের বি, নিয়ে আল্লাহ আল্লাহ জামিয়া সকলকে, তোমাদের সকলকে আল্লাহ নিয়ে আসবেন, মিনিং আল্লাহ উইল গ্যাদার অল অফ ইউ টুগেদার, আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করবেন। আল্লাহ কি করবেন? তোমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন। সেটা হচ্ছে, তার মানে হলো আল্লাহ তোমাদেরকে নিয়ে আসবেন। ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আইনামা যেখানেই তাকুনু তোমরা হও, ইয়াতি আসবেন, বিকুম তোমাদের নিয়ে, কে তিনি? আল্লাহ আল্লাহ, জামিআ জামিআ তোমাদের সকলকে, জামিআ তোমাদের সকলকে নিয়ে আসবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদির সর্বশক্তিমান, কাদির মানে কি? সর্বশক্তিমান। আল্লাহ প্রত্যেক কিছুর উপর বা প্রত্যেক বিষয়ের উপর সর্বশক্তিমান। আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর সর্বশক্তি। এই আয়াতটি আপনারা অনেকবার পড়ে এসেছেন আয়াতের এই অংশটি, সেজন্য আমরা আর এখানে বেশি সময় নিচ্ছি না। তারপরে আমরা যে আয়াতটি দেখছি সেই আয়াতটি হলো ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ওয়া মানে এবং মিন মানে হতে থেকে, এটা হারফে জার। হাইসু যেখানে, যেখানে হতে, আর যেখান হতে, খারাজতা ভার্ব, ফি'ল, তা মানে তুমি, খারাজতা তুমি বের হও বা আপনি বের হন, ফা তাহলে তবে, ওয়াল্লি এটা আদেশসূচক ভার্ব, ওয়াল্লি ফেরান, টার্ন, ওয়াজহাকা আপনার মুখকে, ওয়াজহা এবং কা, ওয়াজহা এটা মানসুবাকারী জন্য জবর আছে, কা মানে আপনার মুখকে ফেরান, শাতরা মানে দিকে, শাতরা মানে কি বললাম আমরা? শাতরা মানে দিকে, শাতরা মানে কি? দিকে। আল মসজিদুল হারাম, মসজিদুল হারামের দিকে আপনার মুখকে ফেরান। ওয়ামিন হাইসু খারাজতা, আর যেখান থেকে আপনি বের হন, ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি, ফলে ফাতাফা তাহলে, ওয়াল্লি ফেরান, ওয়াজহাকা আপনার চেহারা, শাতরা মানে দিকে, আল মসজিদ মানে হলো মসজিদুল হারাম মানে মসজিদুল হারামের দিকে আপনার চেহারাটাকে ফেরান। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, ওয়া মানে এবং, ইন্না মানে নিশ্চয়ই, হু মানে তিনি, এবং নিঃসন্দেহে তিনি, নিশ্চয়ই তিনি, ইন্না হু তিনি, নিশ্চয়ই তা বা এটি, নিশ্চয়ই তা, লাল হাক্কু, এই যে লাম জবর লা, এটি যখন নাউনের পূর্বে আসে তখন লাম জবর লা এর অর্থ হয় কি? যখন লাম জবর লা নাউনের পূর্বে আসে তখন এর অর্থ হয় নিশ্চয়ই, এটা আপনারা পড়ে এসেছেন। আর এটি যখন এটি প্রনাউন, কেমন প্রনাউন? এটি যদি অ্যাটাচড প্রনাউনের পূর্বে আসে তখন তার অর্থ হয় জন্যে। আদারওয়াইজ এটি ভার্বের পূর্বে আসলে, ডিটাচড প্রনাউনের পূর্বে আসলে,
অথবা এটি যদি প্রনাউনের, এটি যদি ধরুন আপনার ইসমের পূর্বে আসে, হরফের পূর্বে আসে, তখন এর অর্থ হয় নিশ্চিত। এটি আপনারা পড়ে এসেছেন, আমরা আলাদা করে জেনে এসেছিলাম। তাহলে লাল হাক্কু নিশ্চিত সত্য, লাল হাক্কু নিশ্চিত সত্য, মিন হতে রব্বিকা আপনার রব, রব্বিকা আপনার রবের পক্ষ হতে নিঃসন্দেহে এটি নিশ্চিত সত্য, নিঃসন্দেহে এটি নিশ্চিত সত্য। ওয়া এবং ইন্না মানে নিশ্চয়ই, হু মানে তা। লাল হাক্কু নিশ্চিত সত্য, মের রব্বিকা আপনার রবের পক্ষ হতে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, ওয়া এবং মা নন আল্লাহ, আল্লাহ বি গাফিলিন। এটা আপনাদের মনে আছে যে আমরা মায়ের পর যে মাটি না অর্থ প্রদান করে তারপরে বাজের বি আসলে ওই বিয়ের অর্থ হয় না। ওয়ামাল্লাহু বিগাফিলিন, ওয়ামাল্লাহু ওয়ামা কানাল্লাহু ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। এই যে মায়ের পরে বি, ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম বিমুমিনিন, এটা কিন্তু আপনারা পড়ে এসেছেন অনেকবার যে মায়ের পর যদি বি আসে, যে মায়ের অর্থ হয় না, সেই মায়ের পর বাজের বি আসলে বি এর অর্থ হয় না। যেটা আমরা বলছি গাফেল মানে তো গাফেল অমনোযোগী, গাফেল আমরা বাংলায় বলি গাফেল, গাফলতি, গাফলতি, সেখান থেকে গাফিল আল্লাহ অমনোযোগী নন। আম্মা আন মানে সম্পর্কে, মা মানে যা কিছু, তা'মালুন তোমরা আমল করো, তা'মালুন আইন মিম এবং লাম আমল, আইন মিম এবং লাম আমল, তোমরা যা কিছু আমল করো তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নন, তিনি গাফিল নন, গাফিল নন। তা'মালুন আপনারা দেখতে পাচ্ছেন তা মানে তুমি, উনা দিয়ে বহুবচন করা হয়েছে, তা'মালুন আইন মিম এবং লাম আমল। মূল বর্ণ তিনটি বর্ণ আমাদেরকে খুঁজতে হবে যার উপর ভিত্তি করে শব্দ তৈরি হয়। এখানে সেই তিনটি বর্ণ হলো এটা, যেমন এখানে তিনটি বর্ণ গাইন, ফা এবং লাম, গাফেল, তাই না? এভাবেই মূল বর্ণ তৈরি হয়। তাইলে আয়াতের অর্থ কি হলো? ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এটা আপনারা দেখতে পেলেন। তারপরে আমরা আয়াতটি দেখি, ওয়ামিন হাইসু, একই আয়াত দেখুন, একই রকম। ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ওয়া মানে এবং, মিন হতে, হাইসু যেখানে, যেখান হতে, হাইসু যেখান হতে, খারাজতা আপনি বের হন, ফা ওয়াল্লি, ফা তাহলে ওয়াল্লি, ওয়াল্লি মানে হলো ফেরান, ওয়াল্লি মানে কি ফেরান। এটি ওয়াল্লি মূলত ছিল ওয়াল্লি, ওয়াল্লা ইউওয়াল্লি, এটা আপনারা দেখে এসেছেন এই যে ওয়াল্লা, ওয়াল্লা মানে এতক্ষণ আপনারা যে শব্দটি দেখে আসলেন, হুয়া মুওয়াল্লিহা, হুয়া মুওয়াল্লিহা, এই যে ওয়াল্লা শব্দটি কি থেকে এসেছে দেখুন তো, ওয়াল্লা এটাকে আমরা একটু দেখি। শব্দটি হলো মূলত ছিল ওয়াল্লা, 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 ওকে। ওয়াল্লা মানে হলো ফেরানো, টু টার্ন, টার্ন মানে ফেরানো, এটা হলো ওয়াল্লা এর অর্থ ফেরানো। তাহলে এখান থেকেই আমরা দেখেছি আফা আইনামা তুওয়াল্লু, একই জায়গা থেকে দেখুন যে ওয়াল্লা তোমরা ফেরাও, অথবা আপনি দেখছেন ওয়াল্লি, এই যে ওয়াল্লি এখানে মূলত ছিল ওয়াল্লি, একটা ইয়া ছিল, কিন্তু ইয়াটি দুর্বল বর্ণ, দুর্বল বর্ণ হলে পড়ে যায়। এটা আপনাদেরকে আমরা অনেকবার বলে এসেছিলাম যে ইয়া, আলিফ, ইয়া, আলিফ, একটা আলিফ, এটা হলো ওয়াও, আর এটা হলো ইয়া, এই তিনটি হলো দুর্বল বর্ণ। আলিফ, ওয়া, ইয়া, এই তিনটি বলা হয় ওয়াও আলিফিয়া, এইভাবে বলা হয়। আর কি বলা হয়? ওয়াও আলিফিয়া, যেগুলোকে মদের হরফ বলে। এই ওয়াও আলিফিয়া এগুলো দুর্বল বর্ণ, এগুলো থাকে না, এগুলো পড়ে যায়, অনেক সময় এটি পড়ে যায়। তোর মধ্যে যেমন আদেশ সূচক তখন পড়ে যায়। তার মানে ওয়াল্লি মানে হলো ফেরাও, টার্ন, ওয়াল্লা মানে ফেরানো, আর ওয়াল্লি আদেশ সূচক, ওয়াল্লি ফেরাও, অথবা ওয়াল্লু, অথবা আপনারা দেখবেন এটার বহুবচন ওয়াল্লু তোমরা ফেরাও। ওয়াল্লি মানে তুমি ফেরাও এক বচন, ওয়াল্লু মানে কি তোমরা ফেরাও। তাহলে ফাওয়াল্লু তোমরা ফেরাও, ফাওয়াল্লু তোমরা ফেরাও, তোমরা কি ফেরাও, সেটাই মূলত আয়াতের পরবর্তী অংশের বক্তব্য। সেই জায়গায় আমরা যাচ্ছি এখন। তারপরে এটা কি বলা আছে তাহলে দেখুন, আমরা পরের আয়াতে যাই। তো আমরা দেখছি ফাওয়াল্লি, তাহলে তুমি ফেরাও বা আপনি ফেরান, ওয়াজহাকা, ওয়াজহা হায়ের উপর যদি জবরের জন্য আমরা কয়কারে কে দিয়েছি, আপনার মুখকে, চেহারাকে, ফেরান শাতরা মানে দিকে,
সাতরা মানে কি? দিকে। সাতরা মানে দিকে। তো সাতরা মানে দিকে, সাতরা দিকে। আল মসজিদ আল হারাম, মসজিদে হারামের দিকে তোমার চেহারাকে ফেরাও, আপনার চেহারাকে ফেরান। ওয়া এবং হাইসুমা যেখানেই, হাইসুমা যেখানেই, কুনতুম তোমরা হও, তোমরা থাকো, যেখানেই। হাইসু এবং মা, যেমন এখানে আমরা দেখে এসেছিলাম হাইসুমা, হাইসুমা। এখানে দেখেছিলাম আইনামা, যেখানেই। আরেকটা হলো হাইসুমা, তাও যেখানেই, যেখানেই। ওয়া হাইসুমা কুনতুম তোমরা থাকো, ফা ওয়াল্লু, ফা তাহলে ওয়াল্লু তোমরা ফেরাও। এই যে এখানে আমরা দেখেছিলাম এক বচন হলো ওয়াল্লি আর বহুবচন হলো ওয়াল্লু তোমরা ফেরাও। উজুহাকুম তোমাদের মুখ সমূহকে, এখানে যেহেতু জবর আছে, শাতরাহু তার দিকে, হু মানে তার, বেসিক্যালি হু মানে তার, শাত মানে দিকে, তার দিকে কি করো তোমরা, তার দিকে তোমরা তোমাদের চেহারা ফেরাও, তার দিকে তোমরা তোমাদের চেহারা ফেরাও। তা আবার দেখুন ওয়া এবং হাইসুমা যেখানেই, হাইসুমা যেখানেই, হাইসুমা যেখানেই, কুনতুম তোমরা হও, কুনতুম তুম মানে তোমরা, তোমরা, কুনতু থেকে কুনতুম, ফা তাহলে তবে, ওয়াল্লু তোমরা ফেরাও, উজুহাকুম তোমাদের চেহারাগুলোকে, শাতরাহু তার দিকে, তার দিকে তোমাদের চেহারাগুলোকে ফেরাও। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাতুন ইল্লা আল্লাযিনা যালামু মিনহুম, লিআল্লা ইয়াকুনা যেন না হয়, লি আন লা ইয়াকুনা, লি মানে যেন, যাতে, আন মানে যে, লা ইয়াকুনা না থাকে, না হয়, লা ইয়াকুনা না থাকে বা না হয়, ইয়াকুনা লা ইয়াকুনা যেন না থাকে বা না হয়, লা ইয়াকুনা লিন-নাসি মানুষের জন্য, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, আলা এবং কুম, আলা মানে বিরুদ্ধে হয়, তোমাদের বিরুদ্ধে, হুজ্জাতুন মানে কোন বিতর্ক বা কোন হুজ্জত, এই যে আমরা এখানে বলেছি কোন হুজ্জত বা কোন বিতর্ক, বা কোন হুজ্জত, ইল্লা ছাড়া বা ব্যতীত, আল্লাযীনা যারা, যালামু তারা জুলুম করেছে, মিন মধ্য হতে, হুম মানে তাদের, তাদের মধ্য হতে যারা জুলুম করেছে তারা ছাড়া, অন্যদের, অন্যদের কথা বলছি, যারা জুলুম করেছে ওরা তো তোমাদের সাথে তর্ক বিতর্ক করবেই, কিন্তু অন্যান্য যারা ফেয়ার মাইন্ডেড, কমন সেন্স যাদের আছে, এই সকল ব্যক্তিরা তোমাদের বিরুদ্ধে আর তর্ক বিতর্ক করবে না, অন্যায় বিতর্কে তারা জড়িয়ে যাবে না তোমাদের বিরুদ্ধে। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাতুন, লিআল্লা ইয়াকুনা, লি মানে যেন, যাতে, আন মানে যে, লা ইয়াকুনা না থাকে, লিন-নাসি মানুষের জন্য, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, হুজ্জাতুন কোন বিতর্ক বা বিতর্কের কোন উপাদান অথবা কোন দলিল, ইল্লা তবে, আল্লাযিনা যারা যালামু মিনহুম তাদের মধ্যে যারা জুলুম করেছে তাদের অভিযোগ থাকতে পারে, তাতে কোনো বিষয় না। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, ফা তাহলে লা তাখশাউ এবং হুম, লা তাখশাউ তোমরা ভয় করো, যে খাশিয়াতুন, খাশিয়াতুন মানে কি ভয়। আমরা আপনাদেরকে ভয়ের অনেকগুলো আরবি বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? আমরা বলেছিলাম যে, যেমন এখানে দেখুন, আমরা বলেছিলাম যে কোরআনে দুটো ভয়ের বেশ প্রণিধানযোগ্য দুটো ভয় আছে। একটা ভয় যেটা, তা হলো ধরুন খাউফুন, একটা ভয় কি কোরআন আছে, যেমন যেমন একটা ভয় হলো খাউফুন, একটা ভয় কি খাউফুন, এটা হলো একটা ভয় খাউফুন। আরো অনেক আছে, আজকে আমরা তো আলোচনা করব না, কারণ আজকে আমরা আরো আমাদের পড়া আছে। খাশিয়াতুন, এটা আছে কি খাউফুন, আর একটা খাশিয়াতুন, আর একটা হলো রাহাবুন, রাহাব। ওকে, এখান থেকেই আছে ইরহাব মানে সন্ত্রাস। তাহলে খাউফুন এবং খাশিয়াতুন এই দুটো কি? খাউফুন মানে হলো ক্ষতি, ক্ষতির ভয়। কিসের ভয়? ক্ষতির ভয়। আর খাশিয়াতুন মানে কি? সম্মানের ভয়। বুঝতে পেরেছেন? সম্মানের ভয়। সেজন্য
আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন যে তাকে সম্মানজনক ভাবে ভয় পায় কারা? যারা তাকে চেনে। কোরআনের ওই আয়াতটি আপনাদের জানা আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা, ইন্নামা মানে কি বলুন তো? কেবলই, ইয়াখশাল, ইয়াখশা, এই যে খাশিয়া, এই যে খাশিয়া, ইয়াখশা ভয় পায়, ইয়াখশাল্লাহ আল্লাহকে, আল্লাহ আল্লাহকে, আল্লাহকে ভয় পায়, কেবলই আল্লাহকে ভয় পায়, মিন মধ্য হতে, ইবাদিহি, ইবাদি এবং হি তার বান্দাদের মধ্য হতে, আল্লাহকে কেবলই ভয় পায় কারা? আল উলামা উ, আল উলামা উ, কারা? আল উলামা ও আলেমরা, যারা আলেম। আলেম মানে কিন্তু ওই যে মাদ্রাসায় পড়লে আলেম হবে, না পড়লে আলেম হবে না, ব্যাপারটা কিন্তু তা না। আলেম মানে হচ্ছে যারা আল্লাহকে চেনে, যারা আল্লাহকে চেনার বিষয়গুলো তারা জানে, তাদেরকে বলা হয় আলেম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইন্নামা কেবলই ইয়াখশা ভয় পায় আল্লাহ, আল্লাহকে, মিন হতে, ইবাদিহি তার বান্দাদের মধ্য হতে আল্লাহকে ভয় পায় কারা? আল উলামা ও আলেমরা। আলেমরাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়। তাহলে এটা হলো খাশিয়াতুন, হলো সম্মানের ভয়। দেখুন এখানে খাশিয়া ব্যবহার করা হয়েছে। সেজন্য আল্লাহ তাআলা এখানেও কিন্তু বলেছেন ওয়াখশাউনি, আমাকে ভয় পাও, ওদেরকে না। এটা হলো যেমন ধরুন আপনি আপনার শিক্ষককে ভয় পান, অথবা আপনার বাবা মামাকে ভয় পান, অথবা আপনার মুরব্বীদেরকে ভয় পান। এই ভয় কিন্তু ওই প্রথমটা না যে ওনারা আপনার ক্ষতি করবে দেখে ভয় পান, তা না। Your parents will never, or your teacher will never harm you, do anything harmful to you. তাহলে আপনি সেটা ভয় পাচ্ছেন না। ভয় হলো অন্য, শ্রদ্ধা মিশ্রিত ভয়। আর রাহাবন, রাহাবন মানে হলো ত্রাসের ভয়, সন্ত্রাসের ভয়, মানে প্রতিপক্ষের ভয়, প্রতিপক্ষের ভয়, ত্রাসের ভয়। এই ভয়ের জন্য কিন্তু এটা আনা হয়েছে। এবং কোরআনে এত বিউটিফুল, আমি সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ, যে কোরআনে এই ভয়ের ব্যাপারে কতগুলো আয়াত আছে জানেন আপনারা? ভয়ের ব্যাপারে আয়াত আছে। আমরা আপনাদের জন্য একটা ছোট্ট একটা উপহার আমরা নিয়ে আসছি ইনশাআল্লাহ। আমরা এই মাসেরই ইনশাআল্লাহ দেখি আগামী সপ্তাহ অথবা তারপরের সপ্তাহের দিকে দি পাওয়ার অফ নাইট ভিজিল, দ্য পাওয়ার অফ নাইট ভিজিল, অর্থাৎ রাত্রি জাগরণের পাওয়ার, শক্তি। এটা একটা পাওয়ার, এটাকে একটা শক্তি, রাত্রি জাগরণের শক্তি। এর উপর আমরা একটা দেবো। আসলে রাত্রি জাগরণ বলতে কি? একদল লোক তার রাত্রি জাগরণ করে কি করার জন্য বলুন তো? একদল লোক তার রাত জেগে থাকে, সিনেমা দেখবে, নাটক দেখবে, গল্প গুজব করবে, নিষিদ্ধ পল্লীতে যাবে, নিষিদ্ধ পানি তারা খাবে, নিষিদ্ধ আনন্দ ফুর্তি তারা করবে। এই কারণে একদল লোক রাত জাগে। আরেক দল লোকের রাতে জাগার ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কি ওই আয়াতটি আপনারা সূরা ফুরকানের ওই আয়াতগুলো আপনাদের সকলের পড়া দরকার। সূরা ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের ব্যাপারে বলেছেন ওয়াল্লাযীনা, এবং আল্লাযীনা যারা, ওয়াল্লাযীনা এবং যারা, ইয়াবিতুনা, 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 ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, এবং যারা রাত্রি যাপন করে, লিরাব্বিহিম, লিরাব্বিহিম, তাদের রবের জন্য, তাদের রবের জন্য তারা রাত্রি যাপন করে কিভাবে? সুজদা, সুজদা সিজদারত অবস্থায়, ওয়া এবং কিয়ামা দাঁড়িয়ে থেকে, সিজদারত অবস্থা এবং দাঁড়িয়ে থেকে। এখানে সুজদা কেন? কিয়াম তো আগে, সিজদা কি আগে নাকি? সিজদা কি আগে না কিয়াম আগে? কিয়াম তো আগে সালাতের মধ্যে, কিন্তু আগে আল্লাহ কি বলেন? সুজদান, সিজদারত ওয়া কিয়াম, এবং কিয়াম দাঁড়ানো অবস্থায় একদল লোক তাদের রাত যাপন করে, আরেক দল লোক তারা নিষিদ্ধ কাজ করে তাদের রাত্রি যাপন করে। এবং এই জন্য একদল লোক তারা খুব কম ঘুমায়, কিন্তু যখন সকালবেলা তারা উঠে তখন তারা অত্যন্ত প্রফুল্ল, খুবই নাশিত, নাশিত, তারা ওয়েল স্পিরিটেড, দে ক্যান ডু এভরিথিং। আবার একদল লোক আছে তারা সারা রাত ঘুমানোর পরেও সকাল থেকে তারা অসুস্থ, সকাল থেকে তাদের এই সমস্যা ওই সমস্যা, কোনো কাজই তাকে দিয়ে হয় না। কারণ হলো কি? যারা কম ঘুমায় কিন্তু তারা দে টেক দেয়ার পাওয়ার ফ্রম দ্য নাইট ভিজিল, তারা রাত্রি যাপন থেকে তারা তাদের শক্তি নেয়, দিনের বেলা কাজের শক্তি নেয়। এর উপর আমরা একটা ছোট্ট, আমরা ইনশাআল্লাহ 3 ঘন্টার একটা আলোচনা করব। সেখানে অনেক কিছু থাকবে, শুধু লেকচারই থাকবে না, অনেক ভিডিও থাকবে, হাবিজাবি থাকবে, যেন আমরা সেটাকে ডকুমেন্ট থাকবে, ডকুমেন্টারি থাকবে। এর উপর আপনাদেরকে আমরা সুন্দর একটা জিনিস আমরা দেব ইনশাআল্লাহ। তো সেটার জন্য আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ সুবহানাহু যেন আমাদের জন্য সব কাজ সহজ করে দেন। অনেক আইডিয়া আছে, আমাদের একটা ট্রান্সফরমেশন চাই,
পরিবর্তন, সেই পরিবর্তন যেন আমরা এখান থেকে নিতে পারি, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজে বারাকা দিন এবং আমাদের জন্য সহজ করে দেন। প্রিয় ভাইরা দোয়া করবেন ইনশাআল্লাহ, বোনেরা দোয়া করবেন। তো তারপরে আমরা বলছিলাম যে এখানে যে আয়াতটি আমরা দেখতে পাই, তাহলে লা তাখশাউ হুম, ভয় পেও না, তাদেরকে ভয় করো না, বরং এবং বা বরং ইখশাও, ভয় করো আমাকে, মানে আমাকে, বরং আমাকে ভয় করো, তাদেরকে নয়। বরং কি, বরং, এটা বরং লিখবেন আপনারা, বরং এবং না, বরং এটা কারেকশন করে নিন। বরং আমাকে ভয় করো, তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। ওয়াখশাউনি, আমাকে ভয় করো। লা তাখশাউহুম, এটা নিষিদ্ধ, নিষেধাজ্ঞা বাচক, যেটাকে ইংরেজিতে বলা হয় নেগেটিভ ইম্পারেটিভ, নিষেধাজ্ঞা বাচক। আর ইখশাও, ভয় করো, আদেশ সূচক, এটা হচ্ছে কি ইম্পারেটিভ অথবা কমান্ড, অর্ডার। ভয় করো, বরং আমাকে ভয় করো, আমাকে আমাকে ভয় করো। এটা সূরা ফুরকান, এক্স্যাক্টলি এই যে এটা আমরা বলেছি, এটা সূরা ফুরকান। সূরা ফুরকান ওই আয়াতগুলোর উপর আমাদের একটা অসম্ভব সুন্দর একটা আলোচনা হওয়া দরকার, সেগুলো আমরা ধীরে ধীরে করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। ওয়া এবং লি উতিম্মা, লি মানে যেন, উতিম্মা আমি তামাম করতে পারি, পূর্ণ করে দিতে পারি, তামাম করে দিতে পারি, পূর্ণ, তামাম। নি'মাতি, আমার নেয়ামত, নেয়ামত এবং আমার নেয়ামতকে আমি পূর্ণ করে দিতে পারি, আলাইকুম, তোমাদের উপরে, আলা এবং কুম, তোমাদের উপরে যেন আমার নেয়ামতকে আমি পূর্ণতা দিতে পারি। ওয়া এবং লাআল্লাকুম, যাতে তোমরা, লাআল্লা এবং কুম, লাআল্লা যাতে, কুম তোমরা, লাআল্লাকুম যাতে তোমরা, যাতে তোমরা, তাহতাদুন তোমরা হেদায়েত প্রাপ্ত, তাহতাদুন, তাহতাদুন ও না দিয়ে বহুবচন, তা তুমি, মানে তাহতাদুন তোমরা হেদায়েত প্রাপ্ত হও। এখানে আপনারা লা তাখশাও মানে হলো তাদের ভয় পেও না, নিষেধাজ্ঞা। আর ইখশাও মানে হলো ভয় পাও, বরং ভয় পাও, আমাকে ভয় পাও। ডোন্ট ফিয়ার বাট ফিয়ার, ডোন্ট ফিয়ার নিষেধাজ্ঞা, করো না আর করো, এটা হলো করোনা, এটা হলো করো, 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 এটা হলো করোনা, করোনা, আর এটা হলো করো। এই হচ্ছে আদেশ এবং নিষেধ, এটা হলো ডোন্ট, এটা হলো ডু। ওকে, তাইলে আমরা আয়াতটা আবার দেখি। ওয়া এবং লি উতিম্মা, যেন আমি পূর্ণ করতে পারি, নেয়ামাতি, আমার নেয়ামতকে, আলাইকুম তোমাদের উপর, ওয়া আর লাআল্লা যাতে, কুম তোমরা, তাহতাদুন হেদায়েত প্রাপ্ত হতে পারো, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। ওকে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যারা বুঝবেন না তারা কমেন্ট বক্সে বলে রাখবেন যে ওইটা বুঝতে পারেননি, তাহলে আমরা ইমিডিয়েটলি সেটা অ্যাড্রেস করব। তারপরে আসি, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, কামা যেমনি ভাবে, আরসালনা আমরা পাঠিয়েছি, আরসালনা আমরা পাঠিয়েছি, ফীকুম তোমাদের মাঝে, ফীকুম তোমাদের মাঝে, কামা আরসালনা, কামা যেমনি ভাবে, কামা মানে কি যেমনি ভাবে, 5 বার বলুন, কামা যেমনি ভাবে, কামা যেমনি ভাবে, পড়ুন, কামা যেমনি ভাবে, কামা যেমনি ভাবে, কামা যেমনি ভাবে, কামা যেমনি ভাবে। আরসালনা, না মানে আমরা, আরসালনা রাসূল থেকে, রাসূল মানে প্রেরণ করা, আরসালনা আমরা প্রেরণ করেছি, ফি এবং কুম তোমাদের মধ্যে, রাসূলান একজন রাসূল, কে রাসূলান যেহেতু, মিনকুম তোমাদের মধ্য হতে, তোমাদের হতে একজনকে তোমাদের মধ্যে রাসূল হিসেবে প্রেরণ করে। চিন্তা করে দেখুন, তাদের পরিচিত জন, যাকে তারা দীর্ঘদিন চিনেছেন, দেখেছেন, তার ব্যাপারে তাদের ভালোই জানা আছে, এরকম একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হিসেবে প্রেরণ করলেন। তার কাজ কি, ইয়াতলু, তিনি তেলাওয়াত করবেন, ইয়াতলু তিনি তেলাওয়াত করবেন, ইয়াতলু মানে কি তিনি তেলাওয়াত করবেন, আলাইকুম তোমাদের উপর, আলা এবং কুম তিনি তোমাদের উপর তেলাওয়াত করেন, আয়াতিনা আমাদের আয়াত সমূহ, আমাদের আয়াত সমূহ মানে কোরআনের আয়াত, এগুলো তিনি তেলাওয়াত করেন। আয়াত কিন্তু 2 রকম। আয়াত কয় রকম জানেন আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 রকম আয়াত আমাদেরকে দিয়েছেন, এটা আপনারা জানেন কিনা? 2 রকম আয়াত আছে। এক রকম আয়াত হলো, 2 রকম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই আয়াত
এটি দুই রকম, একটা হলো আয়াতুল কোরআন, একটি হলো আয়াতুল কোরআন, কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। আরেকটা হলো আয়াতুল কাউন। খেয়াল করুন, একটা হলো আয়াতুল কোরআন, যারা মাদ্রাসায় পড়েছেন আপনারা এগুলো ভালো করে শিখে নেন এই জিনিসগুলো। আয়াতুল কোরআন এবং আয়াতুল কাউন, একটা হলো কোরআনের আয়াত, আরেকটা কিসের আয়াত? আরেকটা কাউনের আয়াত। কাউন 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 মানে হলো কি? বিশ্ব চরাচর যা কিছু আছে, বিশ্ব চরাচর যা কিছু আছে, অর্থাৎ যা কিছু আছে হলো আল্লাহর সৃষ্টির মধ্যে, এর মধ্যে কিন্তু আয়াত আছে। আয়াত মানে হলো নিদর্শন। দেয়ার আর সায়েন্স এন্ড সায়েন্স, দেয়ার আর টু সায়েন্স। আপনারা তো জানেন দুইটা সায়েন্স আছে, তাই না? কয়টা সায়েন্স? দুইটা। এস সায়েন্স, এস আই জি এন এস সায়েন্স, অথবা এস সি আই ই এন সি ই সায়েন্স। এই দুইটাই কিন্তু সাইন আল্লাহ, দুইটাই আল্লাহর সাইন। এই একটা সাইন, এই যে আমি বললাম সায়েন্স, এই আরেকটা সায়েন্স। আয়াতুল কোরআন ও সায়েন্স এবং আয়াতুল কাউন এটাও সায়েন্স। এই দুটো সায়েন্সই আল্লাহ, অথবা এই দুইটো সায়েন্স অথবা দুইটি আয়াতই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। নবী রাসূলরা কিন্তু দুটোর কথা আমাদেরকে বলেছেন, দুটোর দিকে দৃষ্টি দাও, দুটোই তোমরা দেখো বুঝো। কোরআনে কি কি কথা বলেননি? তারা কি আকাশের দিকে তাকায়নি? তারা কি জমিনের দিকে তাকায়নি? তারা কি বৃষ্টির দিকে তাকায়নি? তারা কি ওটের দিকে তাকায়নি? তারা কি জমিনের দিকে তাকায়নি? এরকম বারবার আল্লাহ তাআলা এই যে দৃষ্টির কথা, দৃষ্টি দেওয়ার কথা বলেছেন। তারা কি তাদের নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করেনি? একথা তিনি বলেছেন, আমি তাদেরকে কি থেকে সৃষ্টি করেছি। এমনকি সময় যায়নি যখন তার কোনো কিছুই ছিল না, একথা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। তো তাইলে আমরা যেটা দেখলাম তা হলো ইয়াতলু, তিনি তেলাওয়াত করেন, আলাইকুম, তোমাদের উপর, আয়াতিনা, আমার আয়াতগুলো। ওকে। ওয়া এবং ইউজাক্কিকুম, ইউজাক্কি, এই যে যাক্কা ইউজাক্কি, তা থেকে তাজকিয়া। তাজকিয়া, যাক্কা মানে কি? পরিশুদ্ধ করা, পবিত্র করা। যাক্কা, এই যে যাকাফিয়া, যাক্কা এখান থেকেই, যাকাত এখান থেকে কি? যাকাত। আপনারা দেখুন এই শব্দটিকে, আপনি একটু দেখুন কোরআনে বহুবার এই শব্দটিকে আপনারা পাবেন, যাক্কা ইউজাক্কি। এই যে আমরা বলি যে যাকাত, দেখুন তো যাকাত যে আমরা বলি যাকাত, লোকরা যে যাকাত দেয়, যাকাত কি থেকে এসেছে দেখুন তো। যা কাফ, একটু এভাবে লেখে যাকাত। ওকে। অথবা কখনো কখনো এখানে আলিফও দেয়, যাকাত, এভাবে। তাহলে কি থেকে এসেছে? যা কাফ এবং ইয়া, যাক্কা, এখান থেকে এসেছে। যিনি যাকাত দেন তাকে বলে মুজাক্কি, এখানে মিম লাগিয়ে দিলে হলো মুজাক্কি। যিনি যাকাত দেন তাকে বলে মুজাক্কি। এখান থেকে এই যে আমরা বলি যাকাত, এইভাবে লেখা হয় যাকাত। যাকাতকে এইভাবে যাকাত শব্দটি লেখা হয় যাকাত। কি থেকে আসলো? তাহলে আসলো যাক্কা থেকে। যাক্কা, যাক্কা মানে কি বললাম আমরা? যাক্কা মানে হলো পরিশুদ্ধ করা, পরিশুদ্ধ করা, পরিশুদ্ধ করা, পবিত্র করা। কি করা? যাক্কা হলো পবিত্র করা বা পরিশুদ্ধ করা। সেখান থেকে হচ্ছে তাজকিয়া, সেখান থেকে হলো তাজকিয়া। তাজকিয়া, তাজকিয়া, তাজকিয়া মানে হলো কি? পরিশুদ্ধি। আমরা বলি না তাজকিয়াতুন নাফস, কদ আফলাহা মান তাযাক্কা, কোরআনে আছে কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা। কদ অবশ্যই, আফলাহা সফল হয়েছে, মান যে সে কে, তাযাক্কা পবিত্রতা অর্জন করেছে। অথবা আপনি দেখবেন কদ আফলাহা, অথবা আছে কদ আফলাহা মান যাক্কাহা, যাক্কাহা, এই যে যাক্কা, যে তার আত্মাকে পবিত্র করেছে সেই মূলত সফল হয়েছে। কদ আফলাহা, কদ আফলাহা। তাহলে এখানে ওয়ায়ুজাক্কি, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা নবীর, রাসূলের আগমনের উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি জানালেন? আল্লাহ তাআলা বললেন এখানে আগমনের উদ্দেশ্য হলো কি? ওয়ায়ুজাক্কিহিম, এবং তিনি তাদেরকে পুত পবিত্র করবেন। ওয়া এবং ইউআল্লিমুহুম, ইউআল্লিমুকুম, তিনি তোমাদেরকে তালিম দেবেন। আল্লামা ইউআল্লিমু, তালিম দেবেন। আল কিতাবা, কিতাবকে। ওয়া এবং আল হিকমা, হিকমা, হিকমত। আমরা বলি হিকমত মানে প্রজ্ঞা, প্রজ্ঞা। হিকমত মানে কিন্তু কৌশল না, হিকমা হলো প্রজ্ঞা, প্রজ্ঞা, উইজডম। অতএব কৌশলের সাথে দিন প্রচার নয়, উইজডমের সাথে, প্রজ্ঞার সাথে দিন প্রচার। তিনি প্রজ্ঞা শিখিয়েছেন। ওয়া এবং ইউআল্লিমুকুম, ইউআল্লিমু, তিনি শিক্ষা দেন, কুম তোমাদেরকে। আল্লামা ইউআল্লিমু, ইউ মানে তিনি,
মা যা কিছু লাম তাকুনু তোমরা ছিলে না তা'লামুন তোমরা জানো, মানে লাম তাকুনু তা'লামুন মানে তোমরা জানতে না, তোমরা জানতে না, তোমরা এমন ছিলে না যে তোমরা জানো, বরং তোমরা জানতে না। যে তোমরা জানতে না তা তিনি তোমাদেরকে শিখিয়েছেন। ঠিকই কি তা নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাই শিখিয়েছেন যা আমরা জানিনি, তাই তিনি আমাদেরকে শিখিয়েছেন। তাই তোমরা ইউআল্লিমুকুম তিনি তোমাদেরকে শিক্ষা দেন মা লাম তাকুনু তা'লামুন, মা মানে যা, লাম তাকুনু তা'লামুন তোমরা জানতে না। তাইলে কি হলো লাস্ট আয়াত? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তাহলে উযকুরুনি তোমরা স্মরণ করো, নি মানে আমাকে, উযকুরু যিকির থেকে যিকির, উযকুরুনি আমাকে স্মরণ করো, আযকুরু এটা হলো আদেশ সূচক, উযকুরু আর হলো আযকুরু, দেখেছেন আজ আমি স্মরণ করব কম তোমাদেরকে, ওয়া এবং উশকুরু তোমরা শুকর করো, কৃতজ্ঞ হও, লি আমার প্রতি, লি মানে কি আমার প্রতি তোমরা কৃতজ্ঞ হও, ওয়া এবং লা তাকফুরুন, লা এবং তাকফুরুন শুধু কুফর থেকে এসে, কুফর মানে হলো কি অকৃতজ্ঞতা, অস্বীকার করা। ওকে, আর নি মানে হলো আমাকে, এখানে একটা ইয়া ছিল, ইয়াটি পড়ে গেছে, এটা আমরা গ্রামার কোর্সে বলে এসেছিলাম যে কখনো কখনো ইয়াটি পড়ে যায়, আমার যে ইয়াটি সেই ইয়াটি পড়ে যাবো, লাতাকফুরু নিজের নুন জের নিচে জের, আসলে আপনার বহু বচনের ভার্বের নুনের নিচে কিন্তু জের দেখেন নাই, তাই না? তা'লামুনা ইয়ামালুনা ইয়াকা নাস্তাঈনু, তাই না? সেখানে সরি ও এ না না এটা নো না, এই যে না আপনারা সবসময় দেখেছেন এটা জবর হবে, তাহলে এখানে কেন জের হলো? এখানে আর এটা আসছিল নি, লা তাকফুরুনি তোমরা আমাকে অস্বীকার করো না, আমার কৃতজ্ঞতা আদায় করো, আমাকে অস্বীকার, আমার স্মরণ করো এবং আমার শুকর আদায় করো, আমাকে অস্বীকার করো না। তাহলে আবার দেখি ফাযকুরুনি বরং তাহলে তোমরা স্মরণ করো, নি মানে আমাকে, আযকুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়া এবং উশকুরু তোমরা কৃতজ্ঞতা আদায় করো, লি আমার জন্য, ওয়া এবং লা তাকফুরুন তোমরা আমার প্রতি অস্বীকার বা কুফরি করো না, আমার প্রতি তোমরা কুফরি করো না। তো এই হচ্ছে প্রিয় ভাইয়ের আয়াতগুলো। এখন এখানে আমরা শব্দগুলো একটা নজরে দেখি, উজহাতুন দিক, আল খায়রাত কল্যাণ সমূহ, আইনামা যেখানেই, আর আমরা হাইসুমা দেখেছি, হাইসুমা ওইটা আছে কিনা এখানে? না, হাইসুমা আমরা রাখিনি, হাইসুমা মানেও যখনই, যেখানেই, আইনামা যেখানেই, হাইসুমাও যেখানেই, জামিআ সকলে, মিন হাইসু যেখান হতে, শাতরা দিকে, লাল হাক্কু অবশ্যই সত্য, উজুহুন চেহারা সমূহ, হুজ্জাতুনের দুটো অর্থ দলিল অথবা, অথবা কি, অথবা হচ্ছে কন্টেনশন মানে বিতর্ক, কন্টেনশন বিতর্ক, মুয়াল্লি তিনি ফেরান, ইস্তাবিকু তোমরা প্রতিযোগিতা করো, ইয়াতি বি তিনি নিয়ে আসবেন, ইয়াতি এর পরে বা এটা হরফে জার হিসেবে আসে, ইয়াতি বি তিনি নিয়ে আসবেন মানে তিনি একত্রিত করবেন, ইয়াতি বি এর কি অর্থ বললাম? তিনি একত্রিত করবেন, তা'মালুন তোমরা আমল করো, ওয়াল্লু তোমরা ফেরাও, ওয়াল্লু আদেশ সূচক, ওয়াল্লি এক বচন, ওয়াল্লু বহুবচন, লা তাখশাও তোমরা ভয় পেও না, উতিম্মু আমি পূর্ণ করব, তাহতাদুন তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, ইয়াতলু তিনি তেলাওয়াত করেন, ইউজাক্কি তিনি পবিত্র করেন, লাম তাকুনু তা'মালুন তোমরা তা'লামুন তোমরা জানতে না, লাম তাকুনু তা'লামুন তোমরা জানতে না, উযকুরু তোমরা স্মরণ করো, ইস্তাঈনু তোমরা সাহায্য প্রার্থনা করো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই হচ্ছে আয়াতগুলো। এখন এখান থেকে আপনাদের অর্থ বলতে হবে, কে বলবেন? হাত তোলেন। সবার আগে হাত তুলেছেন যিনি, আবুল কালাম আজাদ ভাই। আবুল কালাম আজাদ ভাই সবার আগে আজকে হাত তুলেছেন, আপনাকেই আমি আসি, আপনি বলবেন। আবুল কালাম আজাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আপনি? জি শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। জি বলুন, ওয়ালিকুল্লিন এখান থেকে বলুন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা, মানে ওয়ালিকুল্লি প্রত্যেকের জন্য, ওয়াজহাতুন একটি দিক আছে, হুয়া হুয়া মুওয়াল্লিহা সে তার দিকে মুখ ফিরায়, প্রত্যেকের জন্য একটি দিক আছে যে সে তার দিকে মুখ ফিরায়। জি। ফাস্তাবিকুল খায়রাত, জি মানে তোমরা তাই প্রতিযোগিতা করো, মানে কল্যাণে প্রতিযোগিতা করো,
তোমরা তাই, ফা মানে অথবা 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 তাই, ফাস্তাবিকুল খায়রাত, জি কল্যাণের জন্য দিকে বা কল্যাণের প্রতিযোগিতা করো। জি 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 তারপরে 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 ইয়াতি ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া, ইয়াতি বিকুমুল্লাহু, আল্লাহ বিকুমু মানে তোমাদেরকে আসবেন, নিয়ে আসবেন, নিয়ে আসবে। জামিয়া সকলকে, সকলকে আল্লাহ তোমার নিয়ে আসবেন, কি তোমাদের মাশাআল্লাহ সকলকে আল্লাহ নিয়ে আসবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তারপর ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সবকিছুর উপরই সর্বশক্তিমান। মাশাআল্লাহ ওয়া মিন হাইসু, অমিন হাইসু, অমিন হাইসু খরাস্তা, অমিন হাইসু মানে যেখান থেকে, খরাস্তা তুমি বের হও, অমিন হাইসু খরাস্তা যেখান থেকে তুমি বের হও, ফাওয়াল্লি ফা অতএব অথবা অথবা তখন, ফাওয়াল্লি মানে ফিরাও, ওয়াজহাকা ওয়াজহা মানে মুখ, কা তোমার মুখ, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরা দিকে, শাতরাল মসজিদিল হারামি মানে মসজিদ হারামের দিকে তুমি যেখান থেকে মানে তুমি বের হও তার দিকে মুখ ফেরাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে তা নিশ্চয়ই, লাল হাক্কু, হাক্কু মানে সত্য, লাল মানে অবশ্যই, লাল হাক্কু লাল হাক্কু মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে হতে অবশ্যই তা সত্য। জি অমাল্লাহু বিগাফিলিন, অমা ওয়া এবং অতএব না, মা মানে না, আল্লাহ আল্লাহ নন, বিগাফিলিন মানে উদাসীন, আম্মা তা হতে, তামালুন যা তোমরা জানো বা তা তোমরা করছো, তার থেকে আল্লাহ উদাসীন নয়, মানে আল্লাহ গাফেল না, উদাসীন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অমিন হাইস, সরি তারপরে জি ওয়া হাইসু মা কুনতুম, হাইসু যেখানে, হাইসু হাইসু মা একসাথে, হাইসু মা একসাথে যেখানেই, হাইসু মা তাক, হাইসু মা কুনতুম, হাইসু মা কুনতুম ফাওয়াল্লু অজুহাকুম মানে যেখানে যেখানে তোমরা থাকো, জি ফাওয়াল্লু তোমরা ফিরাও, অতএব তোমরা ফিরাও, তখন তোমরা ফিরাও, অজুহাকুম তোমাদের মুখ, সাতরাতাহু তার দিকে, সাতরাহ তার দিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র। আমি একটু ডক্টর Asghar Ali ভাই from West Bengal, I would love to come to him. Asghar Ali ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ আজাদ ভাই, আপনার মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেক অনেক অ্যাডভান্স। আপনার প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমাদের আজাদ ভাই তিনি কিন্তু জীবনে কোনোদিন মাদ্রাসার যাওয়া আসা করেননি। আমাদের এটাই কিন্তু তার কোর্স শুরু, এবং এখানে আলহামদুলিল্লাহ দেখেন, লুক এট দি ইমপ্রুভমেন্ট, এবং এভরিওয়ান ক্যান ডু দিস ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এর মধ্যে ওকে ঠিক আছে, আমাদের একজন এর মধ্যে একজন ব্রাদার আছেন ডক্টর আসগর আলী, আপনি কি শুনতে পাচ্ছেন? ব্রাদার কি শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছে না। ডক্টর শান্তা কি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর শান্তা, ওকে। ডক্টর ফারুক কি শুনতে পাচ্ছেন? ডক্টর ফারুক, সরি ডক্টর রফিক, রফিক ভাই শুনতে পাচ্ছেন? দেরি হয়ে যাচ্ছে, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো তাইলে আমরা এদিকে যেতে পারছি না। এর মধ্যে হাত তুলেছিলেন ডক্টর মিরাজ মন্ডল, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আল্লাহ খায়ের। এর মধ্যে আমি একটু দিয়ে বলে রাখি, আমাদের যে এখানে আমাদের অ্যাডমিনে আছেন সালাউদ্দিনের বোনের একটা প্রবলেম আছে অর্থোপেডিকের রিলেটিং। তো এই জন্য একজন আমাদের এখানে যদি কেউ এরকম থাকেন, তাইলে কোনোভাবে ওনাকে, যদি অর্থোপেডিক কোনো ডাক্তার থাকেন, তাহলে আমরা হয়তো তার সাথে একটু কনসাল্ট করব একটা বিষয় নিয়ে। তো তিনি আমার সাথে হয়তো সালাউদ্দিনের সাথে একটু যোগাযোগ করলে হবে, অথবা আমাদের অন্য কারোর সাথে যোগাযোগ করলে হবে। তো ঠিক আছে, জাযাকাল্লাহ। আপনি একটু বলুন, এরপরে আপনি একটু বলুন, লি আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা আলাইকুম হুজ্জা, প্লিজ এখান থেকে। আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা, নাম যেন আল্লাহ না হয়, ইয়াকুনা
তোমরা হও তারা ইয়াকুন তারা হয় লিন্নাস মানুষের জন্য আলাইকুম তোমাদের উপরে হুজ্জাতুন মানে বিতর্কের কারণ। জি মাশাআল্লাহ। তারপরে ইল্লাল্লাযিনা জালামু মিনহুম ইল্লা ছাড়া আল্লাযিনা যারা জালামু জুলুম করেছে মিনহুম তাদের মধ্যে হতে ফালা তাকসাও তবে অতঃপর তোমরা ভয় করো না হুম তাদের ওয়াকসাউনি বরং আমাকে ভয় করো। মাশাআল্লাহ। তারপরে ওয়া ওয়া লিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া এবং লি মানে যেন উতিম্মা আমি পূর্ণ করতে পারি নি'মাতি আমার নিয়ামত আলাইকুম তোমাদের উপর মাশাআল্লাহ। ওয়া লাআল্লাকুম তাহতাদুন ওয়া এবং লাআল্লাকুম যেন তোমরা তাহতাদুন হিদায়াত প্রাপ্ত হও। মাশাআল্লাহ। আরসালনা আমরা পাঠিয়েছি ফিকুম তোমাদের মধ্যে রাসূলান একজন রাসূলকে মিনকুম তোমাদের মধ্যে হতে ইয়াতলু তিনি তেলাওয়াত করেন আলাইকুম তোমাদের উপর আয়াতিনা আমার আয়াতসমূহ ওয়া ইউআল্লিমুকুম ওয়া এবং ইউআল্লিমুকুম তিনি শিক্ষা দেন তোমাদেরকে আল কিতাবা কিতাবকে ওয়াল হিকমাতা এবং প্রজ্ঞা মা লাম তাকুনু তা'লামুন মা লাম তাকুনু না লাম মানে যা লাম মানে না তাকুনু তোমরা ছিলে তা'লামুন তোমরা জানো পুরো কথা হচ্ছে তোমরা তা জানতে না। এক্স্যাক্টলি। তারপরে আজকুরুকুম তবে তোমরা আমাকে স্মরণ করো আজকুরুকুম আমি তোমাদের স্মরণ করব। মাশাআল্লাহ। লাস্ট ওয়াস্তাগফিরুলি ওয়াসকুরুলি ওয়ালা তাকফুর ওয়াসকুরুলি এবং আমাকে আমার প্রতি কৃতজ্ঞ থাকো জি এবং আমাকে অস্বীকার করো না। মাশাআল্লাহ। এরপরে যে দুটো আয়াত এই দুটো আয়াত আমরা এখানে দেই নাই আর কি, ওইটা আমাদের পরবর্তী আয়াত। ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজ সালাতের এবং ধৈর্যের মাধ্যমে। ওকে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের বাহ বাহ মাশাআল্লাহ। আল্লাহু আকবার। হাইয়াকাল্লাহ। ধৈর্যশীলদের সাথে। মাশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাআলা আপনার বরকত অনেক বাড়িয়ে দেন মাশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমি দোয়া করবেন আমরা যেন পড়ি। আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিন, বারাকা অনেক বাড়িয়ে। এত কাজের মধ্যে ব্যস্ত থেকে আমরা ক্লাস মিস করতে চাই না স্যার। আমি যা জিনিস পেয়েছি এই জিনিস আমি কোনো মূল্যেই হারাতে চাই না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমাদের জন্য ইন্সপিরেশন, এটা আপনি বুঝতে পারছেন। দিস ইজ বিগ ইন্সপিরেশন ফর ফর অল অফ আস যে আলহামদুলিল্লাহ সাথে কোরআনকে মুখস্থ করে নেয়ার আলহামদুলিল্লাহ যে সুযোগ, আল্লাহ তাআলা বারাকা দান করুন। তো আমরা এখন এই আয়াতগুলো একটু দেখি। আয়াতগুলো আপনারা একটা নজরে আমার সাথে একটু পড়ে নেন, আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে। কিন্তু এখনই আপনারা আমার সাথে মিলিয়ে নেবেন। আমি আজকে পড়া খুবই কম দিয়েছি, খুব কম। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ আলা উপরে কুল্লি প্রত্যেক শাইইন কিছু কাদির ক্ষমতাবান। ওয়া এবং আল্লাহু আল্লাহ আলা উপরে কুল্লি প্রত্যেক শাইইন কিছু কাদির ক্ষমতাবান। ক্বালা তিনি বললেন আ'লামু আমি জানি। আ'লামু ইলম থেকে যে ইলম, আ'লামু আমি জানি, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদির ক্ষমতাবান। ক্বালা তিনি বললেন আ'লামু আমি জানি, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির সকল কিছুর উপর ক্ষমতাবান। কদ অবশ্যই, আলিমা জেনে নিল, আলিমা ইলম, কুল্লু প্রত্যেক, উনাসিন মানুষ, কুল্লু উনাসিন সকল মানুষ, সকল লোকেরা, মাশরাবাহুম তাদের পানি পানের স্থান, সকল লোকেরা। তাহলে এখানে কুল্লু এর অর্থ সকল, কারণ তারপরে বহুবচন এসছে উনাস। আর আমরা বলে এসেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে কুল্লু এর পরে মুদাফ ইলাইহি যদি বহুবচন হয় কিন্তু আলিফ লাম ছাড়া হয় তাইলে সমস্ত বোঝাবে বটে, কিন্তু এই সমস্ত হলো ক্ষুদ্র অংশের সমস্যা। সমস্ত বোঝাবে কিন্তু ক্ষুদ্র অংশের, সব মিলিয়ে সমস্ত নয়, ক্ষুদ্র অংশের সমস্ত। যেমন বনী ইসরাইলের সমস্ত লোকেরা, এটা ক্ষুদ্র অংশের সকল লোক, এটা হলো
কুল্লু উনাসিন, সমস্ত লোকেরা, মাশরাবা শব্দটি শরাব থেকে এসে, শিন রাবা হোম মানে তাদের, তাদের পানি পানের স্থান তারা জেনে নিল। এই আয়াতটি আপনারা পড়ুন তো, নিজেরা নিজেরা একবার পড়ুন তো আয়াতটির অর্থ। আমি একটু আপনাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, একটু নিজেরা নিজেরা বলুন। কদ অর্থ কি? অবশ্যই। আলিমা, আলিমা জেনে নিলেন, তো তারপরে আমরা দেখি কুল্লুন প্রত্যেকেই, লাহু লা এবং হু তার জন্য, কানেতুনা উনা দিয়ে বহুবচন করা হয়েছে, মূলত কানেত। আমরা যে বলি দোয়ায়ে কুনুত পড়ি, কুনুত, কুনুত মানে হলো আত্মসমর্পণ অথবা অথবা বিনয়, অনুগত হওয়া, সেখান থেকে সেটি হলো কুনুত, আনুগত্য। সেখান থেকে কানেত যে অনুগত থাকে, আনুগত্য প্রকাশ করে, তাকে বলে কানেত, তার বহুবচন কানেতুন। প্রত্যেকেই তার প্রতি অনুগত, প্রত্যেকেই তার প্রতি অনুগত। এই দুটো আয়াত ভালো করে আপনারা পড়ে নেবেন। ওয়া এবং আল্লাহ, আল্লাহ, বি কুল্লি, বি মানে প্রতি, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, প্রত্যেক কিছুর প্রতি আলিম, আলিম, আলিম মানে কি? মহা জ্ঞানী। ওয়া এবং হুয়া তিনি, বি কুল্লি, বি মানে প্রতি, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, আলিম মহা জ্ঞানী। ওয়া এবং ইত্তাকু তোমরা ভয় করো আল্লাহ, আল্লাহকে। ওয়া এবং ইলামু জেনে রাখো, যে ইলম, ইলম জেনো, ইলামু জেনো, আল্লাহ নিশ্চয় আল্লাহ, বি কুল্লি শাইইন, বি মানে প্রতি, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, আলিম মানে মহাজ্ঞানী। ওয়া এবং খালাকা কুল্লা শাইইন তিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটি জিনিসকে। ওয়া এবং হুয়া মানে তিনি, বিকুল্লি শাইইন আলিম প্রত্যেক জিনিসের উপর কি? জ্ঞানী। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, কানা হন, বিকুল্লি শাইইন আলিমা প্রত্যেক জিনিসের প্রতি জ্ঞানী। ইয়াতুকা, ইয়াতু এবং কা তারা আসবে তোমার কাছে, বিকুল্লি সাহিরিন আলিম। এই যে ইয়াতু আজকেও আপনারা পেয়েছেন, আতা বি মানে নিয়ে আসা, নিয়ে আসা। ইয়াতুকা তারা আসবে তোমার কাছে, বিকুল্লি, বি মানে নিয়ে, কুল্লি মানে প্রত্যেক, সাহির মানে জাদুকর, আলিম মানে জ্ঞানী, প্রত্যেক জ্ঞানী জাদুকর। সুম্মা অতঃপর, এ জাল রাখুন, জাআলা ইয়াজআলু তৈরি করুন, জাআলা মানে তৈরি করা, বানানো, আলা উপরে, কুল্লি প্রত্যেক, জাবালিন, জাবাল মানে পাহাড়, আপনারা জানেন জাবালে উহুদ বলি আমরা, পাহাড়ের উপর আপনি তৈরি করুন, প্রত্যেক পাহাড়ের উপর আপনি তৈরি করুন, অথবা রাখুন, এই অর্থেও ব্যবহৃত হতে পারে। ইন্না নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, কানা হন, আলা কুল্লি শাইইন প্রত্যেক জিনিসের উপর, শাহিদা সাক্ষী। ওয়া এবং আনতা আপনি, আলা উপরে, আলা উপরে, কুল্লি শাইইন শাহিদ সাক্ষী। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, কানা আলা কুল্লি শাইইন হাসিবা, হাসিব মানে হিসাব গ্রহণকারী, প্রত্যেক জিনিসের উপর হিসাব গ্রহণকারী। ওয়া এবং কান আল্লাহ, আল্লাহ হন, বিকুল্লি শাইইন মুহিতা প্রত্যেক জিনিসকে পরিবেষ্টনকারী, মুহিত এই শব্দটি লিখে নিন, মুহিত পরিবেষ্টনকারী, মুহিত পরিবেষ্টনকারী, মুহিত পরিবেষ্টনকারী, মুহিত পরিবেষ্টনকারী। লি কুল্লিন, লি মানে জন্য, কুল্লিন মানে প্রত্যেক, প্রত্যেকের জন্য, জাআলনা আমরা বানিয়েছি। এই যে এখানে এ জাল, এখানে আপনি দেখলেন এই জাল, এই জাল, সেখান থেকে জাআলনা, এই যে এই জাল, জাআলা, জাআলা, জাআলনা আমরা বানিয়েছি, মিনকুম তোমাদের মধ্য হতে, প্রত্যেকের জন্য আমরা বানিয়েছি, শিরআতা একটি শরীয়ত, ওয়া এবং মিনহাজা একটি পদ্ধতি, একটি পথ, মানহাজ যেটাকে আমরা মিনহাজ, এটাকে বলে মানহাজ, প্রত্যেকের জন্য একটা চলার পথ এবং একটা একটা শরীয়ত আমরা নির্ধারণ করেছি। লিকুল্লি নাবাইন মুস্তাকার, লিকুল্লি
প্রত্যেক নাবাইন, নাবা মানে হলো সংবাদ, ভবিষ্যতের সংবাদ। কোরআনে এই জন্য কিন্তু নাবাইল আনিন নাবাইল আযীম, নাবা মানে হলো সংবাদ, কেমন সংবাদ? which is going to happen in future। মুস্তাকার, এটা নির্ধারিত টার্ম or time or term of happening আছে, কবে এটা ঘটবে প্রত্যেকটার জন্য একটা নির্ধারিত কাল স্থান আছে। ওয়া সাউফা তা'লামুন, আর সাউফা মানে হচ্ছে তা'লামুন তোমরা জানবে। ক্বালা তিনি বললেন, লিকুল্লিন লিমানের জন্য, কুল্লিন মানে প্রত্যেকের, প্রত্যেকের জন্যই অথবা সকলের জন্যই। যদি কুল্লিয়ের পরে কোনো মুদাফ ইলাইহি না আসে তাহলে এটা অর্থ সকলই বা প্রত্যেকে হতে পারে। দুইফুন দ্বিগুণ, দুইফুন মানে কি? দ্বিগুণ, প্রত্যেকের জন্য বা সকলের জন্য দ্বিগুণ। ওয়া এবং লাকিন কিন্তু, লা তা'লামুন তোমরা জানো না। ওয়া এবং লিকুল্লিন প্রত্যেকের জন্য, দারাজাতুন অনেকগুলো দরজা মর্যাদা, দরজা। মিম্মা আমিলু, মিন এবং মা, মিন মানে হতে বা থেকে, মা মানে যা কিছু, আমিলু তারা আমল করে, তারা যত কিছু আমল করে, যাই আমল করে না তার উপর ভিত্তি করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা মর্যাদা রয়েছে। ওয়া এবং আকিমু তোমরা কায়েম করো, উজুহাকুম তোমরা কায়েম করো, প্রতিষ্ঠিত রাখো, উজুহাকুম তোমাদের চেহারাগুলোকে, ইনদা কুল্লি মসজিদিন প্রত্যেক মসজিদের নিকটে, খালিকু স্রষ্টা, কুল্লি শাই প্রত্যেকটা জিনিসের, ফা'বুদু ফা তাহলে উ'বুদুহু তার ইবাদত করো, উ'বুদুহু উ'বুদুহু তার ইবাদত করো। ওয়া এবং হুয়া মানে তিনি, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, ওয়াকিল ক্ষমতাবান, সকল কিছুর উপর তিনি ক্ষমতাবান। এখানে শেষ। এই আয়াতগুলোর অর্থ বলতে পারবেন কারা কারা? হাত তোলেন। এই আয়াতগুলোর অর্থ বলতে পারবেন যারা, হাত তোলেন একটু কাইন্ডলি। আচ্ছা, সাইফুল ইসলাম, সঞ্জিদা আরফিন, সুবহানাল্লাহ। সবার আগে সাইফুল ইসলাম আমাদের হাত তুলেছে। আমি সাইফুলের কাছ থেকে এক দুইটা আয়াত শুনে তারপরে আমি ইনশাআল্লাহ আমরা আজকে এটা শেষ করবো। নুরুন নাহার সিস্টার, সেলিম আলদিন, মোহাম্মদ আনোয়ার হোসাইন, জামিউন নাইম, তারপর হচ্ছে বিটিডি শহীদুল ইসলাম ভাই হাত তুলেছেন। আমাদের শহীদ যদি আমাদের আর্টিলারি শহীদ যদি হয়, আমি জানি না কোন শহীদ, আল্লাহু আকবার, আমার তখন আমার ভালোবাসাটা তখন অনেক গুণে বেড়ে যাবে, যে তিনি তার অগ্রগতি যদি এত বেশি, এবং প্রত্যেকে এরকম অগ্রগতি করার কথা ইনশাআল্লাহ। তাহলে আপনারা যারা এটা জানেন, আপনারা ইনশাআল্লাহ এটা ইয়ে করবেন। আমরা একটু ভিন্ন স্টাইলে আপনাদের কাছে আমাদের ইয়েগুলো, যেগুলোকে আমরা ওয়ার্কশিট দিচ্ছি, এগুলোকে ভিন্ন স্টাইলে একটু আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করতে চাই। দেখি এটাকে কিভাবে করতে পারি। আমরা সেটা নিয়ে ভাবছি, প্রতি মুহূর্তে ভাবছি যে কিভাবে আরো সুন্দর করা যায়। আল্লাহ তাআলা যেন সহজ করেন সেটা দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা সাইফুল, আচ্ছা এর মধ্যে সময় অবশ্য নাই, আমি সেই জন্য সাইফুল কোথায়? সাইফুল, ওকে সাইফুল আমি পেয়েছি। সাইফুল বলুন তো। আসসালামু আলাইকুম। আসসালাম সাইফুল, হ্যাঁ কি অবস্থা, ভালো আছেন? জি ভালো আছেন স্যার। জি আলহামদুলিল্লাহ। বলেন এই 4 নাম্বার থেকে বলেন। কদ, জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি কদ অবশ্যই, আলিমা জ্ঞান রাখেন, কুল্লু উনাসিন জেনেছেন, আলিমা জেনেছেন, আলিমা জেনেছেন, জি জেনেছেন, কুল্লু উনাসিন সকল মানুষ, মাশরাবাহুম পানি পানির স্থান তাদের। ওকে বাহ মাশাআল্লাহ। কুল্লুন, কুল্লুন প্রত্যেক, লাহু তার জন্য, কনিতুন কনিত মানে হলো মানে অনুগত হওয়া, আত্মসমর্পণ করা, প্রত্যেকে তার জন্য আত্মসমর্পণ করলো। আল্লাহু ওয়া এবং আল্লাহু আল্লাহ, বিকুল্লি প্রত্যেকের প্রতি, শাইইন কিছুর, আলিম মহাজ্ঞানী বা সর্বজ্ঞাত। তার মানে কি হবে আয়াতের অর্থ? এবং আল্লাহ প্রত্যেক জিনিসের, আল্লাহ প্রত্যেক জিনিসের উপর মানে জ্ঞান রাখেন বা তারপরে জি ওয়া এবং হুয়া তিনি, বিকুল্লি শাইইন আলিম প্রত্যেক কিছুর উপর জ্ঞান রাখেন। তারপরে ওয়া এবং ইত্তাকু তোমরা ভয় করো, আল্লাহ আল্লাহকে, ওয়া আলামু এবং জেনে রাখো, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, বিকুল্লি শাইইন আলিম প্রত্যেক কিছুর উপর জ্ঞান রাখেন। ওয়া এবং খলাকা সৃষ্টি করেছেন, কুল্লা শাইইন প্রত্যেক কিছু। ওয়া এবং হুয়া তিনি, বিকুল্লি শাইইন আলিম প্রত্যেক কিছু তিনি জানেন বা জ্ঞান রাখেন। জি। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, কানা
হন বিকুল্লি শাইইন আলিমা, বিকুল্লি শাইইন প্রত্যেক কিছুর প্রতি আলিমা সর্বজ্ঞানী। জি আচ্ছা, ইয়াতু ওকে, জাযাকাল্লাহ জি খায়ের সাইফুল, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা এর মধ্যে অন্য চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা দুটো ডিক্লারেশন দেই। প্রথম ডিক্লারেশন হলো আমাদের এই মাস থেকে প্রত্যেকের অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা হয়েছে। আমরা আপনারা যারা প্রত্যেকটা ক্লাসে যারা ক্লাসে আছেন প্রতিদিনই কিন্তু অ্যাটেন্ডেন্স তৈরি হচ্ছে, এটা আমরা জুম থেকে নিয়ে অ্যাটেন্ডেন্স তৈরি করা হচ্ছে। তো যারা সবচেয়ে বেশি কোনো ক্লাসে যারা মিস দেননি তাদেরকে প্রত্যেক মাস শেষে তাদেরকে বলা হবে যে যে আপনার পারফর্মার অফ দ্য মান্থ তাদেরকে ঘোষণা করা হয়ে তাদের জন্য এক্সেলেন্ট একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা হবে তারবিয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে। একটা এক্সেলেন্ট অ্যাওয়ার্ড তাদের জন্য থাকবে, এটা একটা। 2 নম্বর হচ্ছে সবচেয়ে বেশি সময় ধরে যারা ক্লাসে থাকবেন, প্রতিদিনই আছেন, এটা তো একটা, যে কোনো ক্লাস মিস করেন। 2 নম্বর হচ্ছে সবচেয়ে বেশি সময় যিনি ক্লাসে ছিলেন, এদিকে বের হয়ে যাননি বা করেননি, এরকম আরেকটা অ্যাওয়ার্ড থাকবে। তার হচ্ছে যে যিনি এটা হচ্ছে যিনি টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যিনি বেস্ট একটা বেস্ট পার্টিসিপেন্ট অফ দি মান্থ, তাকে একটা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। এই দুটো পুরস্কার আমরা আপাতত ঘোষণা করলাম, প্রতি মাস শেষে আপনাদেরকে সেই পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। আর পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা একটা ব্যবস্থা করছি, আমরা কিছু কুইজ ডেভেলপ করেছি অলরেডি, সেগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেব। এবং আমরা আপনাদের যে সকল ওয়ার্কশিট যেগুলো আপনাদেরকে দিয়ে দেই, এগুলোকে আমরা একটু ভিন্নভাবে ডেভেলপ করবো একটু সামনে থেকে। সেই ওয়ার্কশিট গুলো আপনাদেরকে আমরা দিয়ে দেব এবং ওগুলোতে আমরা আপনার কাছ থেকে ফিডব্যাক চাইবো। যারা ফিডব্যাক ভালো হতে পারেন তাদের জন্য একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা রাখবো, কিন্তু সেটা কোন ক্যাটাগরিতে এবং আমাদের মূল্যায়নের মেথডটা কি হবে সেটা নিয়ে আমরা বিশ্লেষণ এখনো করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো আপনারা এই জায়গায় ফার্স্ট হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রত্যেকেই, আমরা যেন গলদ ঘর্ম হয়ে যায় আপনাদেরকে কাকে রেখে কাকে অ্যাওয়ার্ড দিই সেই জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারবিয়া ইনস্টিটিউটের সকল ফ্যামিলি মেম্বারদেরকে কবুল করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।